महालयको एकाबिनै आज सिलगढी नगर निगमका उपमेयर रञ्जन सरकारले सिलगढीको लालमोहन मौलिक निरञ्जन घाटमा पुगेर तर्पण गरे। यसको साथै उनले कुमारटोलीमा गएर देवी दुर्गालाई नेत्रदान पनि गरे। प्रत्येक वर्ष झै यस वर्ष पनि महालयको एकाबिहानै सिलगढीको लालमोहन मौलिक घाटमा धेरै सङ्ख्यामा मानिसहरू जम्मा भएका थिए। यो भिड हेर्न साँच्चै लायकको थियो। मानन्द घाटमा सिलगढी र वरपर विभिन्न क्षेत्रका धेरै सङ्ख्यामा मानिसहरू आउने गर्दछन्। उपमेयर रञ्जन सरकारले पितृहरूको तर्पण गर्ने क्रममा कुमारटोलीमा पनि गए। त्यसपछि उनले त्यहाँ गएर माता दुर्गालाई नेत्रदान गरे। পিতৃপক্ষের পর দেবীপক্ষের আগমন হয়েছে মহালয়ার মাধ্যমে। শুভ অশুভর এই চিরাচরিত যে নিয়ম অনুযায়ী যে লড়াই, তাতে শুভর জয় হবেই, এটাই। আর আজকের দিনে সমস্ত শিলিগুড়ি ভারতবর্ষের সমস্ত মানুষকে আন্তরিকভাবে এই শুভ মহালয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যেকের মা আগমনী, মা ভগবতী সকলের মঙ্গল করুন এই কামনা করি। একদিকে বন্যা, একদিকে এই প্রাকৃতিক দুর্যোগ, পাশের নেপাল এবং বিভিন্ন ভুটান থেকে জল এসে আমাদের উত্তরবঙ্গকে প্লাবিত করছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মা আসছেন। আমরা আশা করব, মায়ের কাছে প্রার্থনা করি, মা সবার মঙ্গল করুন। মা আমাদের সমস্ত দেশের সমস্ত মানুষকে ভালো রাখুন, পৃথিবীর মানুষকে ভালো রাখুন। আজকের দিনে এই কামনাই করি। প্রত্যেকবার এই দিনে পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, তাদেরকে স্মরণ করা, এটা আমাদের সংস্কৃতি। আমাদের এই সংস্কৃতির মধ্যেই আমরা পরিচালিত হই, আমরা চলার চেষ্টা করি। আমাদের পিতৃপুরুষরাও এই কাজটা করতেন। আজকের দিনে তাদের সুযোগ্য পুত্র হিসেবে এই কাজটা করার সুযোগ পাই। সকলের মঙ্গল কামনায় ঘাটে আসি। মায়ের চক্ষুদান আজকে শুরু হয় এবং যতবারই আসি এখানে মায়ের চক্ষুদান করে তারপরেই অন্য কাজে যাই। সেই কাজগুলোই আজকে করলাম। খুব ভালো লাগে এই দিনটি। মায়ের কাছে আবার প্রার্থনা করি, তোমাদের সকলের মঙ্গল হোক, আমাদের সবাই যেন ভালো থাকে এই কামনা করি। মেশিনের জন্য আমার না, আমি আমার গান করে পাই করে নিতাম। ও আসবে, এই আসবে।